হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সহজ সরল পোয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে 6টা 30। তো আজকে একটু সকাল সকাল উঠেছি, কারণ আজকে পড়তে যেতে হবে। আর পড়তে যাওয়ার পর আমাদের একটা এক্সাম আছে। তো তোমরা সবাই তো দেখেছো, তো তোমাদের ব্লগে দিয়েছিলাম ফটোশুটের আমাদের ক্লাস হচ্ছিল। তো তার আজ পরীক্ষা। তো আমি তো বেশি ক্লাস করিনি, তো মোট আমাদের 5-6টা ক্লাস হয়েছে, তার মধ্যে আমি 2 কি 3টে ক্লাস অ্যাটেন্ড করেছি। তো আজকে এক্সাম আছে, তো জানি না কি হবে না হবে। তো দিতে হবে এক্সামটা, কারণ এক্সাম না দিলে সার্টিফিকেট দেবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আজ কি করি না করি আর এক্সাম দিতে গিয়ে কি হয় না হয় অবশ্যই তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। পরে আসছি। তো বন্ধুরা, অনেকদিন পর আবার আমাদের পাখিগুলোকে শেয়ার করতে এলাম। তো এই যে আমাদের পাখির 2টো ছানা হয়েছে। তো ওদের ঘর থেকে ওদের এখন বার করে দেওয়া হয়েছে। তো ওদের ঘর মানে ওই হাঁড়িগুলো। তো ভয় পেয়েছে, তার জন্য এই যে দুজনই বসে কলেজে চলে এসেছি। তো এটা হলো সায়েন্স ডিপার্টমেন্ট। এই দিকটা তোমাদের কোনোদিনই শেয়ার করিনি। তো আমাদের এই 121 নম্বর রুমে পরীক্ষা হবে। তো এটা জুওলজি ডিপার্টমেন্ট বা রুম। তো চলো ওই দিকটা একটু তোমাদের শেয়ার করে আসি। তো এই যে এদিকে তো সিঁড়ি আর এই সোজা। তো এটা হলো বোটানি ডিপার্টমেন্ট। ওই দিকটা সবই বোটানি ক্লাস হয়, ওই যে দেখালাম ডিপার্টমেন্ট। তো এই দিক দিয়েও আবার সিঁড়ি আছে। তো বন্ধুরা, শেষমেশ ক্লাসরুমে চলে এলাম। তো তোমাদের আমি যে ভিডিওটা আগে শেয়ার করলাম, তো আমি ক্লাসরুমে ব্যাগ রাখার পরে ভিডিওটা আমি করেছি, তোমাদের শেয়ার করলাম। এই যে ক্লাসের প্রত্যেকটা বেঞ্চে এই যে এরকম একটা বেসিন আর 2টো করে কল আছে। তো এটা তো আমাদের কোনো নলেজ নেই। তো আমরা তো সায়েন্স স্টুডেন্ট নয়, তাও আমরা কোনোদিন আসিও নি, তাই নলেজ নেই। তো রুমটাও একদম আলাদা। আরেকবার শেয়ার করে দিলাম। তো পাশেই 2টো কল আছে, আর বেঞ্চের নিচে এই যে পাইপ লাইনের ব্যবস্থা করা আছে। বেঞ্চগুলো অন্যরকম। তো বেঞ্চগুলো গোটা ঘর মিলে এখন বসে আছি। তো এখন খাতা দেওয়ার অপেক্ষা। ভয়ও লাগছে, কেমন হবে না হবে পরীক্ষা। আর এই পরীক্ষাটার জন্য একদমই আমরা প্রস্তুত নই, কারণ হঠাৎ এটা 2 দিন আগে জানানো হয়েছে। বন্ধুরা, পরীক্ষা শেষ হয়ে গেল। তো এই যে ব্যানারটা টাঙিয়েছে। তো পরীক্ষা তো বন্ধুরা, বাড়ি এসে তো পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো একটু স্নান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলো রেডি হয়ে গা। তো আজ আবার কম্পিউটার যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। কি করি না করি অবশ্যই শেয়ার করবো। পরে আসছি। তো বন্ধুরা, কম্পিউটার সেন্টার চলে এসেছি। তো এই যে আমার বান্ধবী খুটখুট করছে, শুধু খুটখুট করা স্বভাব বলছি বলে একদম ফোন একদম যা তা করে দিচ্ছিল এক্ষুনি। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে গেট খুলে দিলাম। তো বাইরে প্রচণ্ড গরম, তো ভিতরে তাও আবার ঠান্ডা আছে, কারণ এসি চলছে, বুঝতেই পারছো। তো বাপরে যা গরম পড়েছে। ভিতরে এখন বসেই আছি, কারণ কম্পিউটারটা খুলছেই না। কখন থেকে ট্রাই করছি, কেন বুঝতে পারছি না। তো এই যে শেষমেশ খুললো। তো এই যে এখন দেখা যায় টাইমার দেখা। তো বন্ধুরা, কালকে আর ভিডিও করা হয়নি, তো তার জন্য আবার আজকে এলাম। তো তোমাদের বলি যে কালকে তো পরীক্ষার সেরকম তো কিছু আমরা প্রিপারেশন নিইনি। তো হঠাৎ আমাদের 2 দিন আগে বলা হয়েছে। তো আমরা অনেক জিজ্ঞেস করেছি কিরকম হবে না হবে। শুধু বলে দিয়েছে কততে পরীক্ষা হবে, এইটুকুই বলে দিয়েছে। তো কিরকম কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন হবে কিরকম কিছুই বলেনি। তো ভয়ে ভয়ে তো গেছিলাম, আর সেরকম শেয়ারও করিনি, কারণ হাতে বেশি টাইম ছিল না। তো এক্সামটা দেওয়ার পরেই আমাদের আবার মানে টিউশন পড়াচ্ছিল, তার জন্য সেরকম কিছু শেয়ারও করিনি। আর বেসিক্যালি ভয়ও ছিল বলেইছি। আর আর তাছাড়া ভিতরে ফোন সেরকম অ্যালাউ ছিল না, কারণ তোমরা তো জানোই প্রত্যেকটা পরীক্ষাতে ফোন অ্যালাউ থাকে না। তো অনেক কলেজে হয়তো থাকে, তো আমাদের কলেজে একদমই অ্যালাউ নেই। অনেক ডিসিপ্লিন আছে। আর তাছাড়াও আমি ভেবেছিলাম হয়তো কিছুই শেয়ার করতে পারবো না আজকে, তো তাও করেছি, কারণ ঘরটা একটু অস্বাভাবিকই লেগেছে। কারণ আমরা তো বুঝতে পারছো, আমরা হলাম আর্টস স্টুডেন্ট, আর কোনো দিনই মানে এরকম জানি সায়েন্সের ঘর অন্যরকম হয়, কিন্তু কোনো দিনই তো ঢুকিনি, আর ঢোকার চান্সও পাইনি কোনো দিন। তো কালকে গেছি, তো খুব ভালোও লেগেছে। আর তাছাড়া ক্লাসে যে স্যার ম্যামরা মানে আমাদের পড়েছিল, তো ম্যাম স্যাররা খুবই ভালো ছিল। তো
তো এইটুকুই বলার ছিল। আর কালকের পরীক্ষাটা মোটামুটি হয়েছে, তো জানি না কি হবে না হবে। তো অনেক স্টুডেন্ট ছিল, তো তোমাদের ঘরে তো দেখালাম, তাও মোটামুটি অল্পই। কিন্তু আমাদের স্যার ম্যামরা বুঝতে পারিনি অত স্টুডেন্ট, মানে আমাদের স্টুডেন্ট অনেকজনাই ছিল কিন্তু ক্লাস কেউ করতো না, তার জন্য হয়তো ম্যাম স্যাররা ভেবেছিল যে যে আমরা যে কজন করি সে কজনই হয়তো পরীক্ষা দেব। তো অনেকজনই পরীক্ষায় বসেছে, তো ওই ঘরটায় তো হয়নি, তো আরো 2-3টে ঘর আমাদের লেগেছে। তো এইটুকুই বলার ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকেই বলে ফেলছি, কারণ কালকে ভিডিওটা করেছি, তো তার পরের দিন আমি ইন্ট্রোটা পরের দিন দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আর যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে মানে আমার সম্বন্ধে বা পরীক্ষার সম্বন্ধে, তাহলে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, টাটা, বাই বাই।